কিন্তু যারা গোয়েন্দা বিষয়ে খবরাখবর রাখেন, পৃথিবীতে ভয়ঙ্কর গোয়েন্দাদের কিছু কিলিং মিশন থাকে। এর মধ্যে মুসাদ যারা এবং মুসাদের এজেন্ট যারা, তারা পুরা পৃথিবীতে বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে বিস্ফোরক রেখে অটোমেটিক সেটা ব্লাস্ট করে মানুষকে কিল করে। এটা হচ্ছে তাদের একটা পদ্ধতি। যেমন আপনারা সাম্প্রতিক সময় ইসমাইল হানিয়াকে মারতে দেখেছেন। লেবাননের মধ্যে যেই ডিভাইস অটোমেটিকও না ডিজিটালও না, ওই রকম ডিভাইসের মধ্যে বিস্ফোরক ঢুকায় চেজার বিস্ফোরণ করতে দেখেছেন। এটা মোসাদরা সারা পৃথিবীতে করে বেড়ায়। আমেরিকান যারা গোয়েন্দা আছে তাদের ব্যাপারে বলা হয় তারা শ্যুট করে, এমন লোকেশন থেকে এমনভাবে টার্গেটকে শ্যুট করে তারা হত্যা করে যে টার্গেট কল্পনাও করতে পারে না যে এই জায়গার থেকে আবার শ্যুট করা সম্ভব কেমনে। ওরা এটাতে খুব ওয়েল এক্সপেরিয়েন্স। এমনকি আপনারা দেখেছেন বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার যিনি, তার একটা নির্বাচনেও তাদের এটা সাজানো নাটক কিনা আমরা জানি না, কিন্তু তাকেও শ্যুট করা হয়েছিল। আর পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশের যারা এজেন্ট হিসাবে কাজ করে তাদের একটা টার্গেট হচ্ছে তারা গাড়ি চাপা দিয়া অ্যাক্সিডেন্ট করায়া মানুষজনকে হত্যা করে। এটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রমাণিত সত্য। অতএব কোথার থেকে কি হয় এটা যদি সব আপনার কাছে ক্লিয়ারই হয়, তাহলে আবার গোয়েন্দাদের কার্যক্রম কি হলো। তবে আমরা একটা কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে বড় প্ল্যান প্রোগ্রামকারী এই পৃথিবীতে আর কেউ নাই। রব যাকে বাঁচাবেন তাকে হত্যা করার শক্তি এই পৃথিবীতে কারো আছে নাই। আপনারা অনেকেই বলেন যে আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আমি বলি এটা বাড়াবাড়ি নয়, আমি বলি আমি স্বয়ং আল্লাহর কুদরত দেখেছি এবং আমি স্বয়ং আল্লাহর কুদরতের সাক্ষী হয়ে আছি। আলহামদুলিল্লাহ। একটা 100 কিলোমিটার বেগের ট্রাক একটা দাঁড়ানো গাড়িকে পেছন থেকে মারলো। সেই গাড়ি সামনের বাসের নিচে ঢুকে গেল। পেছনে আমার ওয়াইফ শুয়েছিল, মাঝে আমার 3 বাচ্চা, সামনে আমি আর আমার ড্রাইভার। পেছন থেকে গাড়ি বসকায়া সামনে ঢুকে আবার বাস যখন বেরিয়ে গেছে তখন গাড়ি পিছন দিক থেকে উঠে আবার আইল্যান্ডের সাথে আটকায় গেছে। আল্লাহ এক ফোঁটা রক্তও আমাদের বাচ্চা কাচ্চা আমাদের পরিবার থেকে বের করলেন না। কেমনে আল্লাহ বাঁচালেন? যারা আসছিল তারা বলছে যে আমরা তো লাশ কয়টা ভেতরে আর বাইরে এটা দেখার জন্য আসছি, কিন্তু এরাই সবাই ভিতরে ছিল। বিশ্বাস হয় না। যিনি এইটা করতে পারেন তিনি হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না? তাহলে যেই আল্লাহ রাব্বুল আমিন বাঁচাতে পারেন, যে আল্লাহ রাব্বুল আমিন রক্ষা করতে পারেন। আমি তো বলি নতুন মাহফিলে যেখানে যাচ্ছি অনেকে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসেন, হুজুর কেমন আছেন, ভালো আছেন। আমি বলছি ভাই আমি ভালো আছি বললে বেশি বলা কম হবে। আমি বলি আপনাদের সাথে আমার জীবন পুনর্মিলনী হচ্ছে, নতুন একটা জীবনে দেখা হচ্ছে। মাহফিলের লোক এসে বলছে হুজুর আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে খুব দুশ্চিন্তা করছিলাম। আমি বলছিলাম মানে আপনার ওয়াজে হবে কি হবে না এই চিন্তা করেন? না না হুজুর, ওয়াজ নিয়ে চিন্তা করি নাই হুজুর, আমি আপনাদেরকে মহাব্বত করেই চিন্তা করছি যে আল্লাহ আপনাদেরকে যেন হায়াত দারাজ করে। তো মানুষের এই ভালোবাসা, মানুষের এই আবেগ, এই সম্পর্ক, এটা কিসের ভিত্তিতে? এইটা দুনিয়ার আপনাদের সাথে রক্তের সম্পর্ক নাই, দুনিয়ায় আপনাদের সাথে অন্য কোনো লেনদেনের সম্পর্ক নাই। এটা হচ্ছে ঈমানের সম্পর্ক। আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্কের নাম হচ্ছে ঈমানের সম্পর্ক। ঠিক কি না? ওই যে ফিলিস্তিনে বাচ্চাগুলাকে হত্যা করা হয়, পৃথিবীর বর্বরচিত ইতিহাস। একটা ছোট বাচ্চাকে মারার জন্য একটা গুলিও লাগে না, সেখানে একটা বাচ্চাকে হত্যা করতে 250 গুলি ব্যবহার করে। বাপ মা লাশকে সামনে নিয়ে দাফন করতে পারে না, জানাজা করতে পারে না, সামনে কেবলমাত্র খণ্ডিত হাত পা নিয়ে জানাজা দিতে। ওদের জন্য আমাদের দিলের মধ্যে ব্যথা লাগে, কিচ্ছু করতে পারি না আমরা, কিন্তু এই ব্যথাটার নাম ঈমান। কেননা ব্যথা আছে বলে আপনি মুমিন, আর আপনার ব্যথা না লাগলে আপনি মুনাফিক। ঠিক কিনা? অনেক মুনাফিক আমাদের সমাজে আছে, এখন আছে কিনা? ওরা আলেমদের কষ্টে কষ্টিত হয় না, মুসলমানদের ব্যথায় তাদের হৃদয়ে ব্যথা লাগে না, দেশ থাকলেই কি গেলেই কি ওদের চিন্তা হয় না, ওরা আছে নিজের ধান্দায় কেবল। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই ঈমানের ভালোবাসায় একজন আরেকজনকে এক বন্ধনে আসার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, কিছু মানুষ পৃথিবীতে আছে যেই মানুষগুলি
বিভিন্ন কারণে কেমন যেন চরিত্র পরিবর্তন হয়ে গেছে।